ভিউয়ার্স, আজ পঞ্চম দিন আমার ট্রিপের। কালকে দুপুরবেলা 3টে থেকে আমি ছিলাম হচ্ছে চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টেতে। জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন, আমি এখন ছাদের রেলিংটা রয়েছি, বসতে খুব ভয় লাগছে। আর এখানটা রয়েছি, পেছনে বিএসএফ এর ক্যাম্পটা যেন আস্তে আস্তে আরো ঢেকে যাচ্ছে। ওইখানে একজন স্যার যাচ্ছেন বিএসএফ এর চেকপোস্টে, হয়তো চা দিতে। ওইখানে দুটো স্টে আছে, এখানেও একটা স্টে করা যায়। এখানে দুটো ঘর আছে, একটা এখানে একটা এখানে, আর ওখানেও দুটো ঘর আছে থাকার জন্য। আর এইটা যেটা দেখছেন, এটা বসে আপনারা সন্ধ্যেবেলা একটা ওই আড্ডা মারতে পারেন। চিত্রে হোমস্টে থেকে বেরিয়ে বিএসএস ক্যাম্পে স্যার আমাকে এনার গাড়িতে বসিয়ে দিয়েছেন। এনার নাম সচিন। এনার সাথে আমি এখন যাচ্ছি টুমলিং। টুমলিং থেকে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক হয়ে আমি তারপর যাবো টুমলু। সেখান থেকে বিকেলের দিকে হয়তো নিচে নেমে একদম মানেভাঞ্জার নেমে যাবো। নেক্সট প্ল্যানটা এখনও কোনো প্ল্যান করা নেই, দেখা যাক কিরম সময়, কতখানি সময় আমার উপরে লাগে, সেরকম জায়গায় দেখে তারপর আমি ফিরব। टूमलिंग कितना हाइट पे है सी लेवल से? 10,000 हाइट पे, 10,000 ফুট সি লেভেল থেকে উপরে হচ্ছে টুমলিং, যেখানে আমরা যাচ্ছি। আর সিঙ্গালীলা তারও উপরে। আমরা যেখানে যাচ্ছি টুমলিং এসএসবি ক্যাম্প, সেখান থেকে সিঙ্গালীলা পার্ক আমাদের পড়বে আরও 1 কিলোমিটার। আমি সেই 1 কিলোমিটার রাস্তাটা হেঁটে ক্রস করবো। যা দেখবো আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মেঘগুলো দেখুন কি জোর জোর চলে যাচ্ছে। ওই যে রাস্তা, ওখান দিয়ে যাব হচ্ছে নেপালের নর্মাল, যেখানে বেশ সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে। এখানে ঠান্ডাটাও এখানে খুব একটা বেশি লাগছে না, কারণ জানি না কেন। এবার দেখুন, আমি ভেতরে জ্যাকেট পরে আছি সেটার, প্লাস আমার বাইরেও জ্যাকেট আছে, সেটা সেই জন্য হতে পারে। কিন্তু এইটা পরে আমি তলাতেও ছিলাম, তলায় আমার প্রচণ্ড বেশি ঠান্ডা লাগছিল। ভিডিও করতে গিয়ে হাত প্রায় জমে যাচ্ছিল। বাট এখানে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে বেশ মনোরম ওয়েদার। আমি চাইলেই এই জ্যাকেটটা খুলে ফেলতে পারি, বাট রাখার কোনো জায়গা নেই, তাই খুলছি না। আরেকটা কারণ হচ্ছে, খুলে পরে আছি বলে হয়তো ভালো লাগছে, খুলে ফেললে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। বৃষ্টি হতে পারে, একে এই ঠান্ডা, এরপরে যদি দুপুরের দিকটায় বৃষ্টি হয়, হয়তো পাগলের মতন অবস্থা হয়ে যাবে। একেই ঠান্ডা, তার উপর যদি দুপুরে বৃষ্টি হয়, তাহলে পুরো পাগলের মতন অবস্থা হয়ে যাবে। কিন্তু জানি না কি করবো।
এখান থেকে যদি আপনাদেরকে ফালুত বা সান্দাকফু যেতে হয় তাহলে রুলস অনুযায়ী আপনারা নিজেরা যেতে পারবেন না, আপনাদেরকে এখান থেকে গাইড নেওয়া মাস্ট। আর যদি আপনারা গাড়ি বুক করে থাকেন তাহলে ওই গাড়ির খরচাতেই আপনার হয়ে যাবে ফালুত বা সান্দাকফু ঘোরা। আমি যতটা কথা বলে জানতে পেরেছি, যদি আপনি গাইড নেন তাহলে গাইড আপনার টাকা নেয় হচ্ছে 2000 টাকা পার ডে। সে আপনি একা যান বা আপনারা কোনো গ্রুপেই আসুন, 2000 টাকা পার ডে গাইড আপনার থেকে নেবে। আর সেম অ্যাজ হচ্ছে গাড়ির জন্য, যদি আপনি গাড়ি নিয়ে যান তাহলে গাড়ি আপনার থেকে নেবে হচ্ছে 7000 টাকা। আপনি একা গেলেও 7000, আপনারা পুরো গ্রুপে গেলেও 7000। চলুন আমি একটু নিচের দিকটায় যাই, যত তাড়াতাড়ি সম্ভব একটুখানি নেপাল সাইডে যদি ঘুরতে পারি। এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, এখন যাচ্ছি এই কাঁচা রাস্তাটা দিয়ে, কারণ আমার মনে হচ্ছে এই রাস্তাটা ওই গ্রামটার ওখানেই মিশছে। তাহলে আমাকে এতখানি আর চড়াই রাস্তাটাকে তাহলে আমাকে আর চড়তে হয় না। দেখি, না পেলে আবার ফিরে আসবো। ইন্ডিয়া নেপাল বর্ডার দেখুন, এটাই কাঁটাতার, এটাই বর্ডার। हाँ ऐसा ऐसे ही है ना, राइट, पूरा शॉर्टकट है ये। थैंक यू। ये ऊपर से जाने से आपको 4 किलोमीटर है अच्छा, वहाँ पहुँचने के लिए। और ये इधर से जाने से आपको 1.5 से 1.5-2 सब गांव ही नेपाल है ना, तो चित्रे भी तो नेपाल है गाँव। चित्रे वो तो इंडिया साइड पे है ना। हाँ ना, कौन से लाने होगा? चित्रे होम स्टे पे रुकाओ, व्यू पॉइंट होम स्टे। वो ऊपर का, हाँ एसएसबी कैंप का, एसएसबी कैंप का, वो इंडिया है। हाँ वो मैं वहीं पे रुका हूँ, वो इंडिया है ना। वो नीचे है ना, नीचे का गाँव है ना, सब नेपाल के अंदर। तो पूरा हीरोइन लग रही है। खाओगे बिस्किट खाओगे? क्यों? খাও খাও মেরে সাথে। তোমার কাছে আছে? তুমি বাংলা বলতে পারো? ভেরি গুড। আমি তো ভাবছিলাম এখানে বাংলা বলতে কেউ পারেই না, আমি বাংলা বলছি না, আমি তো জানি হিন্দিই বলছি। हेलो तुम हेलो तुम भी ले लो एक। क्यों? खाना चाहिए ना। यम। টুমলিং থেকে এই কাঁচা রাস্তাটা ধরে আমি এখন নেপালের মধ্যে দিয়ে যাচ্ছি ম্যাগমার উদ্দেশ্যে। ওখানে চায়ের দোকানে ম্যাডাম বললেন যে হেঁটে আমার এখান থেকে 20 মিনিটস মতন লাগবে। দেখি আমার কতক্ষণ লাগে, ভিডিও শ্যুট করব, ছবি তুলবো, একটু দেখা যাক। অ্যাডভেঞ্চার লাভার পাবলিক হলে ওইটার ওপরে গিয়ে এক্ষুনি ছবি তুলতো, আমার সেরকম কোনো ইচ্ছা নেই। দেখুন এটা হচ্ছে ইন্ডিয়া এদিকটা, আর আমি এখন এখানে রয়েছি, এটা হচ্ছে নেপাল। নেপালি টালির বা টিনের, যাতে ঠান্ডা কম ঢোকে। ঘুরিয়ে ভগবানের কাছে প্রেয়ার করেন, সেটাই আমার জানা, জানি না সঠিক। এইখানটা ওই দেখুন, ওইটা মনে হয় ইন্ডিয়া, ম্যাগমা মনে হচ্ছে ওইটাই। না আমার আগে কেউ
না আমার পরে কেউ, একা একা চলছি। দেখুন পাহাড়ের উপর দিকটায় মেঘ চলে এসছে অলরেডি। আমি ফালুত যাবো ভেবেছিলাম, ফালুত গেলেও মনে হয় ট্রেকিং রোডটা এরকমই ছিল। আপাতত অত 5-7 হাজার টাকা খরচা করে শুধু সান্দাকফু ফালুত আমি গেলাম না বটে, কিন্তু এই অফরোডিংটা করেও আমার বেশ ভালো লাগছে। আপনারা আমায় কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার এই ধরনের হিচহাইক করে ঘোরাটা, হিচহাইক আর ট্রেকিং করে ঘোরা কেমন লাগছে। আর ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, সেটা থেকেই আমি বারবার বলছি, সেটাই আমার মোটিভেশন, সেটাই আমার সব কিছু। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। মোটামুটি চিত্রে এসে গেছি, সরি ম্যাগমা এসে গেছি। मेन रोड कितना दूर पे आएगा? थोड़ा 1 मिनट। ओके, थैंक यू। এখানটায় ঠান্ডা ভালোই ফিল হচ্ছে, মানে অ্যাকচুয়ালি হাওয়া চলছে এখানটায় বেশ ভালো। আচ্ছা, এখান দিয়ে যাওয়ার সময় গেলাম, এখানটা দেখেছিলাম, বলেছিল উনি যেটা নেপাল করছে, মাইজোগ মাই রুরাল মিউজিয়াম। মনেস্ট্রি এইখানটায় এরও কিছু একটা রয়েছে, বুঝতে পারছি না কি এদের, মানে থাকার ঘর দান দেখাচ্ছে। এই যে এইগুলো থাকার ঘর নাকি, মানে টুরিস্টদের থাকার ঘর নাকি এদের থাকার ঘর, আচ্ছা ক্যাম্পও হতে পারে এটা। এই কাজগুলো যারা করেন তারা খুব ভালো করেন। আপনাদের নাম চিরতরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ড্যাশ লোকেদের খাতায়। তবে আজ এখানেই শেষ হচ্ছে আমার দার্জিলিং অভিযানের গল্প। খুব শীঘ্রই ফিরে আসব মুক্তিনগরী বেনারসের ভ্রমণ কাহিনী নিয়ে। ততদিন অবধি ভালো থাকুন আর মন ভরে ঘুরতে থাকুন।